বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আবারও আমরা ক্লাস নাম্বার 3 নিয়ে এসেছি ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ এক্সামের জন্য। তো বন্ধুরা আশা করব তোমাদের ক্লাসটি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। বন্ধুরা আমরা কিন্তু খুব হ্যাপি হয়েছি তোমাদের এরকম রেসপন্সে। আমাদের প্রথম ভিডিওতে তোমরা খুব ভালো রেসপন্স দেখিয়েছো। তো সুতরাং আমরা কিন্তু প্রত্যেক দিন এই রিলেটেড একটা ভিডিও তোমাদের দিয়ে যাব তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত। আশা করব তোমাদের এখান থেকে কিছুটা তোমরা 100% বন্ধুরা কমন পাবে। ধরো আমরা এখানে যদি 10টা কোশ্চেন পড়াই, ওইখান থেকে তোমরা মিনিমাম একটা কি দুটা কোশ্চেন শিওর কমন পাবে, আমাদের এটা বন্ধুরা আমরা আশা করছি। তো আর দেরি না করে বন্ধুরা চলো শুরু করি আজকের ক্লাস। তো এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে আইপিসি কে এবং এর ফুল ফর্ম কি। তো আইপিসি হচ্ছে বন্ধুরা তোমরা সবাই জানো ভারতীয় দণ্ডবিধি যেটাকে আমরা বলি, বা ইন্ডিয়ান পেনাল কোড যাকে আমরা বলি। সেটা হচ্ছে ভারতের মাটিতে সংগঠনীয় বিবিধ অপরাধের বিবরণ ও সংশ্লিষ্ট শাস্তি বা দণ্ডের বিবিধ সম্বলিত প্রধান আইন। অর্থাৎ আইপিসি হচ্ছে বন্ধুরা, যেমন ধরো আমাদের কারুর বাড়িতে চুরি হলো বা কারুর বাড়িতে ডাকাতি হলো, তো ওই ক্ষেত্রে ইন্ডিয়ার যে মানে আইন বা লটা আছে, মানে ওইটা কিন্তু আইপিসির মধ্যে রেজিস্টার আছে যে আইপিসির এত নাম্বার ধারা অনুসারে যে তোমার বাড়িতে চুরি করেছে বা তোমার বাড়িতে ডাকাতি করেছে তার বিরুদ্ধে ওই আইপিসির ধারা দিয়ে কিন্তু এখানে অ্যাকশানটা নেওয়া হবে বা নেওয়া হয় সবসময়। তো আমরা নিচে বন্ধুরা দেখব যে আইপিসির কিছু ইম্পর্টেন্ট ধারাগুলি, যেগুলি তোমাদের কিন্তু বন্ধুরা ভালো করে দেখে যেতে হবে, কারণ এগুলি রিলেটেড একটা কোশ্চেন তোমরা কিন্তু মেবি পেতে পারো। আর আইপিসির ফুল ফর্মটা মনে রাখবে ইন্ডিয়ান পেনাল কোড। আর বন্ধুরা আমাদের ক্লাস রিলেটেড কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে বা তোমরা যদি না বোঝো তাহলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমরা ওই রিলেটেড আরেকটা ক্লাস নিয়ে নেবো তাহলে। তো বন্ধুরা নেক্সট কোশ্চেন হচ্ছে আইপিসির মোট কয়টি ধারা রয়েছে। এটা বন্ধুরা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু সবাই এই কোশ্চেনটা একটু মনে রাখবে। 576টা টোটাল ধারা। যেমন ধরো বন্ধুরা আমি তোমাদের বলে দেবো, যেমন ধারা নাম্বার 1, 2 এরকম করে কিন্তু 576টা আইপিসির ধারা রয়েছে। তো আমরা চলো কিছু ধারা দেখে নিচ্ছি এখানে। আইপিসির কিছু গুরুত্বপূর্ণ ধারা, যেমন ধারা 412। বন্ধুরা আমরা যেগুলি তোমাদের এখানে পড়াচ্ছি এটার পিডিএফ কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওইখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো বা দেখে নিতে পারো। ধারা 412 এটা হচ্ছে বন্ধুরা অসাধুভাবে বা বেইমানির দ্বারা কারোর সম্পত্তি চুরি বা গ্রহণ করা বা লুট করা। অর্থাৎ আইপিসির 412 নম্বর ধারায় কিন্তু বন্ধুরা লেখা আছে যে তুমি যদি অসাধুভাবে কোনো বেইমানির দ্বারা কারোর সম্পত্তি চুরি করো তাহলে এটা দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ আমি যদি ইন শর্ট বলি আইপিসি হলো বন্ধুরা যে তোমরা মানে বিভিন্ন রকম অপরাধের একটা সম্বলিত বই তোমরা ধরে নিতে পারো। তারপর রয়েছে ধারা 378 চুরি করা, যেমন চুরি বা ডাকাতি, এগুলি বন্ধুরা 378 নম্বর ধারার আন্ডারে পারে। আর অসাধুভাবে বা বেইমানির দ্বারা যদি কারোর বাড়ি চুরি বা লুট করা হয় তাহলে এটা 412 নম্বর ধারার আন্ডারে পড়ে। বন্ধুরা এগুলি একটু একসাথে মিলানো আছে সবগুলি, কারণ ধারাগুলি বন্ধুরা এরকমই হয়। তো তোমরা একটু কাইন্ডলি একটু ভালোভাবে পড়ে যাবে, যে কারণ যাতে কনফিউশন না হয় রিলেটেড তোমাদের কোনো। তারপর চলো নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট হচ্ছে বন্ধুরা ধারা নাম্বার 309। এটা হচ্ছে আত্মহত্যার চেষ্টা। যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের কেউ তোমাদের যদি আত্মহত্যার চেষ্টা করে তাহলে আত্মহত্যার চেষ্টা করাটা কিন্তু বন্ধুরা দণ্ডনীয় অপরাধ ধারা 309 অনুযায়ী। তারপর রয়েছে আমাদের 351। এটা হচ্ছে লাঞ্ছনা, হামলা বা আক্রমণ করা। অর্থাৎ তোমাদের সাথে কেউ যদি লাঞ্ছনা, হামলা বা তোমার উপর কেউ আক্রমণ করে তাহলে ওটা ধারা নাম্বার 351 এগেনস্টে কিন্তু এখানে তোমরা এফআইআর বা পুলিশের কাছে কমপ্লেন দার্জ করতে পারবে বা রেজিস্টার করাতে পারবে। তারপর হচ্ছে ধারা নাম্বার 191 মিথ্যে প্রমাণ বা সাক্ষী দেওয়া। তুমি ধরো এরকম হলো যে তোমার সামনে কেউ একটা কিছু করেছে, কিন্তু তুমি কোর্টে গিয়ে এটা সাক্ষী দিলে যে না আমি তো এটা দেখিনি বা আমি তো এরকম করিনি। যদি তুমি ধরা পড়ো তাহলে তোমার এগেনস্টে কিন্তু আইপিসির 191 ধারা অনুযায়ী তোমার বিরুদ্ধে কিন্তু বন্ধুরা কোর্টে একটা মামলা হবে। তো আইপিসি হলো এটা, তোমরা আশা করবো বুঝতে পেরেছো সবাই। তারপর হচ্ছে বন্ধুরা ধারা নাম্বার 159 অগ্নিকাণ্ড, দাঙ্গা বা শান্তি ভঙ্গ করা। এটা কিন্তু এই যে 159টা এটা বন্ধুরা খুব কিন্তু ইম্পর্টেন্ট ধারা, কারণ বন্ধুরা দেখবে বিভিন্ন জায়গায় 159 তে কিন্তু অনেক লোককে অ্যারেস্ট করে। যেমন ধরো আমাদের
বিভিন্ন রাজ্যে যখন বন্ধুরা অশান্তি বা শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয় তখন কিন্তু অগ্নিকাণ্ড, দাঙ্গা বা শান্তি ভঙ্গ করার চেষ্টা করে অনেক দুষ্কৃতীরা। তাদের কিন্তু 159 ধারা অনুযায়ী কিন্তু বন্ধুরা এখানে তাদের অ্যারেস্ট করা হয় বা তাদের উপর মামলা করা হয়। তারপর বন্ধুরা 499 হচ্ছে মানহানি বা অপবাদ করা। মানহানি সবাই আশা করবো বুঝতে পেরেছো। আর এই ধারাটাও একটু ইম্পর্টেন্ট বন্ধুরা। ধারা নাম্বার আমি বলে দিচ্ছি, ধারা নাম্বার 499, 159, তারপরে তোমাদের রয়েছে 309, তারপর তোমাদের 412 আর 378। এই 4-5টা তোমরা একটু ভালো করে দেখে যাবে, তাহলে কিন্তু বন্ধুরা আমরা আশা করছি এখান থেকে একটা কোশ্চেন তোমাদের কমন পড়তে পারে। তোমরা কিন্তু সবগুলোই দেখে নেবে একটু ভালো করে। আমরা যতগুলি এখানে লিখে দিয়েছি পিডিএফের মধ্যে, পিডিএফের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো নেক্সট আমরা দেখছি কি আছে আমাদের কোশ্চেন। হ্যাঁ বন্ধুরা, এই কোশ্চেনটা একটা আমাদের একজন ক্যান্ডিডেট কিন্তু এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে বলেছে। ও না বললেও আমরা কিন্তু আজকে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করতাম, কিন্তু ও বলেছে, খুব একটা দারুণ কাজ করেছে। আমি ওর নামটা মেনশন করতে পারছি না, কিন্তু বন্ধুরা ও খুব ভালো কোশ্চেনটা করেছে যে আমাদের স্টেট পুলিশ বা আইপিএসের যেই পদগুলি হয় কোনটার পরে কোনটা হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোথা থেকে শুরু করে তুমি কোথা পর্যন্ত যেতে পারো, বা সবচেয়ে ছোটো থেকে সবচেয়ে বড় পোস্ট কিভাবে যায়, মানে আপ টু ডাউন বা ডাউন টু আপ কীভাবে যায়। তো প্রথমত বন্ধুরা আমরা আইপিএসের কথা বলে নিই। আইপিএসের ক্ষেত্রে প্রথমত তোমাদের আইপিএসের ক্ষেত্রে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ডিএসপি, এটা আন্ডার ট্রেনিং পিরিয়ডে দেওয়া হয়, বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডিএসপি দেওয়া হয়। এটা এই দুটা বন্ধুরা আন্ডার ট্রেনিং পোস্ট থাকে। এখানে তোমাদের একটা দুটো বা তিনটা স্টার দেওয়া হয়, আর কিন্তু আইপিএস লেখা থাকে তোমাদের শার্টের কলারের সাথে, কিন্তু কাঁধের মধ্যে কিন্তু আইপিএস লেখাটা থাকে, আর একটা দুটো বা তিনটা স্টার থাকে। আর তারপরে এটা থেকে বন্ধুরা তোমাদের ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পর তোমাদের এডিশনাল সুপারিনটেন্ডেন্ট বা এএসপির দায়িত্ব কিন্তু দেওয়া হয়। এএসপির পরে আসে বন্ধুরা সুপারিনটেন্ডেন্ট বা এসপি, এখানে একটা স্টার আর অশোক স্তম্ভ থাকে। আর এডিশনাল সুপারিনটেন্ডেন্ট এর ক্ষেত্রে শুধুমাত্র অশোক স্তম্ভ থাকে। তারপরে সুপারিনটেন্ডেন্ট বা এসপির পোস্ট থেকে বন্ধুরা সুপারিনটেন্ডেন্ট সিনিয়র গ্রেডে যায়, ওইখানে 2টা স্টার অশোক স্তম্ভ থাকে। তারপর যায় বন্ধুরা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা আইজি, এখানে 3টা স্টার দেওয়া হয় আর সাথে একটা অশোক স্তম্ভ দেওয়া হয়। তারপর বন্ধুরা ইন্সপেক্টর জেনারেল বা আইজিতে যায়, ওইখানে তোমাদের একটা স্টার থাকে আর একটা ক্রসের সিম্বল থাকে। তারপর রয়েছে ডিজিপি বা এডিশনাল ডিজিপি, অর্থাৎ আমাদের ত্রিপুরা রাজ্যের বন্ধুরা সবচেয়ে বড় পোস্ট তোমরা ধরে নিতে পারো ডিজিপি, যেটা অমিতাভ রঞ্জন স্যার আমাদের রয়েছেন। উনি কিন্তু ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপির দায়িত্বে রয়েছেন, অর্থাৎ আইপিএসের সবচেয়ে বড় পোস্টের দায়িত্বে রয়েছেন। এবার আমরা স্টেট পুলিশের কথা বলি। স্টেট পুলিশের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু প্রথমত স্লিপসের মধ্যে কনস্টেবল হলে কিছু থাকবে না, সিনিয়র কনস্টেবল হলে তোমাদের রেড কালারের 2টো ভি শেপ থাকবে। তারপর হেড কনস্টেবল হলে রেড কালারের 3টা তোমাদের ভি শেপ থাকবে। তারপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যদি হোক তোমাদের একটা স্টার কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা কাঁধের উপর দেখতে পাবে। তারপর বন্ধুরা সাব ইন্সপেক্টর হয়, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 2টি স্টার দেখা যায়। তারপর রয়েছে বন্ধুরা ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু 3টা স্টার। আর তারপর রয়েছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ ডিএসপি, যেটাকে আমরা বলি। ডিএসপির ক্ষেত্রে বন্ধুরা 3টা স্টার দেখতে পাবে। তারপর এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এএসপি, এখানে তোমরা একটা অশোক স্তম্ভ দেখতে পাবে। তারপর রয়েছে সুপারিনটেন্ডেন্ট বা এসপি, এখানে একটা স্টার আর একটা অশোক স্তম্ভ তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু বন্ধুরা যে সুপারিনটেন্ডেন্টটা রয়েছে এটা কিন্তু আইপিএসের ক্ষেত্রেও থাকে, প্লাস স্টেট পুলিশের ক্ষেত্রেও কিন্তু থাকে। তো বন্ধুরা আশা করবো আমাদের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ক্লাসটি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। আর বন্ধুরা কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে আমাদের কিন্তু কমেন্টে জানাতে পারো, আমরা ওইটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। আর নেক্সট ক্লাস বন্ধুরা আগামীকাল আসছে। ধন্যবাদ।